নমস্কার, তোমাদের সবাইকে সানা স্মাইল এডুকেশন সেন্টারে স্বাগত জানিয়ে আজকের ক্লাসটি শুরু করছি। আজকে তোমাদের সঙ্গে আলোচনা করব তোমরা যারা নবম শ্রেণীর ফার্স্ট ইউনিট টেস্ট পরীক্ষা দেবে 2025 সালে তোমাদের জন্য রায় ও মার্টিন প্রশ্ন বিচিত্র থেকে আজকে সমাধান করে দেখাবো ইতিহাস বিষয়ে মডেল নাম্বার 10 অর্থাৎ 10 নম্বর স্কুলের যে সমস্ত ছোট ও বড় প্রশ্নগুলি আছে সমস্ত প্রশ্নের উত্তরের সমাধান করে দেখাবো। চলো দেরি না করে মূল বিষয়ে যাওয়া যাক। দেখো প্রথমে কি আছে, একের সঠিক উত্তরটি নির্বাচন করো। এক দাগে আছে ফ্রান্সে প্রচলিত ভূমিকর হলো সঠিক উত্তর হবে টেইলি, অপশান এ। যদি দেখো কোনো বিপ্লবের বিরুদ্ধে কেউ বিপ্লব ঘটালে তার নাম হলো, এটা লিখবে প্রতি বিপ্লব, অপশান সি। পরবর্তী প্রশ্ন দেখো তিন দাগের থার্মিডোরীয় প্রতিক্রিয়া ঘটে, সঠিক উত্তর হবে শ্বেত সন্ত্রাসের বিরুদ্ধে, অপশান এ। পরে দেখো কনকর্ডের চুক্তি স্বাক্ষরিত হয়, সঠিক উত্তর হবে 1801 খ্রিস্টাব্দে, অপশান বি। পাঁচে দেখো সাকুলোতরা ছিল, সঠিক উত্তর হবে তৃতীয় সম্প্রদায়ের মানুষ, অপশান সি। ছয় দেখো রাষ্ট্রকে বাঁচাতে হলে রাজাকে মরতে হবে, কথাটি বলেন, সঠিক উত্তর হবে অপশান এ রোবসপিয়র, অপশান এ। সাথে দেখো লিপজিগের যুদ্ধ ঘটে, সঠিক উত্তরটি হবে 1813 খ্রিস্টাব্দে, অপশান বি। আটে দেখো ট্রাফালগারের যুদ্ধ জয়লাভ করে, সঠিক উত্তর হবে ইংল্যান্ড, অপশান বি। নয় দেখো জাতিসংঘের যুদ্ধে অংশগ্রহণ করে ইউরোপ, এটা 14টি জাতি। এই কোশ্চেনটা আমি একটু কনফিউশনে আছি, তোমরা একটুখানি দেখে নিও পাঠ্য বইয়ে। 10 জায়গায় দেখো বিশ্বকোষ সংকলন করেন, সঠিক উত্তর হবে দিদেরো ও এলেমবার্ট। পরবর্তী দেখো পূর্ণবাক্য উত্তর দেওয়া। এক জায়গায় আছে ফ্রান্সে মেটেয়ার কাদের বলা হয়, উত্তরটা লিখবে দরিদ্র ভাগ চাষিদের বলা হয়, দরিদ্র ভাগ চাষিদের বলা হয়। দুই দেখো বাধ্যতামূলক শ্রমকরকে কি বলা হতো, উত্তরটা লিখবে করভি। পরবর্তী দেখো তিনে কোড নেপোলিয়নের কটি ধারা রয়েছে, উত্তরটা লিখবে 2287টি ধারা আছে। চারে দেখো দ্বিতীয় শক্তিজোট কোন কোন দেশ নিয়ে গঠিত হয়, দেখো উত্তর দেখে নাও। দ্বিতীয় শক্তিজোট অস্ট্রিয়া, রাশিয়া, নেপাল, পর্তুগাল, তুরস্ক ও ইংল্যান্ড। আশা করি দেখে নিয়েছো, দেখে নাও। পরবর্তী প্রশ্ন দেখো তিনের নিচের প্রশ্নগুলি 2-3টি বাক্যে উত্তর দাও। এক দিকে আছে ফ্রান্সের জেকোবিন শাসনের প্রকৃতি কী রূপ ছিল, দেখো উত্তর। তোমরা এই প্রশ্নের উত্তরটি এখান থেকে এই পর্যন্ত লিখবে, হ্যাঁ এই পর্যন্ত লিখবে, দেখে নাও এই পর্যন্ত লিখবে। পরবর্তী দেখো দুইয়ের ফরাসি জনগণ কেন বাসিল দুর্গ আক্রমণ করেছিল, দেখো উত্তর, দেখে নাও প্রশ্ন উত্তর। এই প্রশ্নটা সাধারণত তোমাদের 4 নম্বরে আসে, হ্যাঁ তাও তোমাদের একটু দেখিয়ে দিই, দেখে নাও। পরবর্তী দেখো তিনের কোড নেপোলিয়ন সীমাবদ্ধতা কী ছিল। আগের প্রশ্নটা কিন্তু সাধারণত 4 নম্বরে আসে, তাও একটু দেখিয়ে দিলাম, তোমরা একটু দেখে নিও। তোমরা এর মধ্যে থেকে উত্তরটা পেয়ে যাবে, হ্যাঁ এখান থেকে এই পর্যন্ত এর মধ্যে থেকে লিখবে, উত্তরটা পেয়ে যাবে। পরবর্তী দেখো কি আছে, 4-এর ডাইরেক্টরি শাসনের ফল কি হয়েছিল, দেখো উত্তর। তোমরা দেখে নাও ডাইরেক্টরি শাসন বলতে ডিরেক্টরি শাসন বলতে কি বোঝো, আর নেপোলিয়ন কী হবে ডিরেক্টরি শাসনের অবসান ঘটানো, দেখে নাও এই পর্যন্ত লিখবে। পরবর্তী দেখো নেপোলিয়ন কেন বিপ্লবের সন্তান বলা হয়, দেখো উত্তর। দেখে নাও প্রশ্ন উত্তরটি তোমরা এখান থেকে লিখবে, এই পর্যন্ত উত্তরটা লিখবে। পরবর্তী দেখাবো প্রশ্নমান 4 দেখাবো, এতক্ষণ দেখাচ্ছিলাম 2। একদিকে প্রশ্ন আছে ফ্রান্সের দৈব রাজতন্ত্রের ধারণা বিবৃত করো, দেখো উত্তর। দেখে নাও প্রশ্ন উত্তরটি তোমরা এখান থেকে লিখবে, দেখে নাও এই পর্যন্ত লিখবে, দেখে নাও সুন্দর করে পয়েন্ট দেওয়া আছে। তোমাদের আগের ভিডিওতে সাজেশান দেওয়া আছে, তোমাদের নবম শ্রেণীর ফার্স্ট ইউনিট টেস্টে তোমরা যারা এখনও দেখোনি আমাদের প্লে লিস্টে গেলে পেয়ে যাবে। সাজেশনটি ভালো করে পড়বে, আশা করি তোমরা খুবই উপকৃত পাবে। পরবর্তী দেখো ফ্রান্সের জেকোবিন দলের শাসন ব্যবস্থার বর্ণনা করো, দেখো উত্তর। দেখে নাও দেখে নাও।
পরবর্তী দেখো, নেপোলিয়ন বিরুদ্ধে মানুষের ক্ষোভের কারণ কী ছিল? এই প্রশ্নটা তোমাদের আগের ভিডিওতে দেখানো আছে, একটু দেখে নিও। পরবর্তী দেখো, 15-16টি বাক্যে নিচের প্রশ্নগুলি উত্তর দাও, যে কোনো একটি প্রশ্ন। মান হচ্ছে 8। একে আছে ফরাসি বিপ্লবী দার্শনিকের ভূমিকা কী ছিল? এই প্রশ্নটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, অনেক মডেল সেটে দেওয়া আছে, দেখে নাও। এই প্রশ্নটি তোমাদের সাজেশনে দেওয়া আছে, দেখে নাও প্রশ্নের উত্তরটি। সুন্দর করে পয়েন্ট দিয়ে লিখবে, দেখে নাও। যাদের বই আছে অবশ্যই বই থেকে পড়বে, যাদের বই নেই তোমরা একটু খাতায় লিখে নিয়ে পড়বে। শেষ প্রশ্ন দেখো, নেপোলিয়নের রাশিয়া আক্রমণে বর্ণনা কর দাও। দেখো উত্তর, দেখে নাও প্রশ্নের উত্তরটা, দেখে নাও। তোমরা অবশ্যই পয়েন্ট করে লিখবে, দেখে নাও। এই পর্যন্ত লিখবে। তাহলে চলো আজকের মতো এখানে সমাপ্ত করছি, আবার দেখা হবে খুব শীঘ্রই তোমাদের পরবর্তী ভিডিওতে। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো। আজকের মতো টাটা।